রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরসাইকেলে এই পাম্প থেকে তেল প্রদান করা হবে না। অনুগ্রহপূর্বক এই লাইন থেকে ফাইল আউট হয়ে চলে যাবেন। গাড়ির বৈধ কাগজ ছাড়া কেউ লাইনে থাকবেন না। সকলের অবগতির জন্য জানাচ্ছি, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির বৈধ কাগজ নেই, তারা লাইন থেকে চলে যান। আমাদের মোহাম্মদপুরের বাইরের যে বাইকগুলো আছে তারাও লাইনে থাকবেন না প্লিজ। মোহাম্মদপুরের বাইরের কোনো গাড়ি লাইনে থাকবেন না। নাম্বার দিছে নাম্বার দিছে নাম্বার এখন দেই নাম্বার কোথায় নাকি আপনাদের আজকে নাম্বার দিয়ে দেয় ডিজিটাল ক্লিক করুন এদেরকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি যে রাস্তাটা ছেড়ে যানজট মুক্ত রাখার জন্য সুশৃঙ্খলভাবে আছেন। আর এর ভিতরে যাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাই, এই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যাদের নেই তারা অনুগ্রহপূর্বক এই লাইন থেকে ফাইল আউট হয়ে চলে যাবেন। রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরসাইকেলে এই পাম্প থেকে তেল প্রদান করা হবে না। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। আপনারা এই সমাজের মানুষ এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, এই আশা ব্যক্ত করছি। এবং যাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই তারা ফাইল আউট হয়ে চলে যাবেন। ধন্যবাদ সকলকে। আপনারা আগে গাড়িতে তেল দেবেন না, নিজেরই চাকরিতে তখন না। আপনি সাক্ষী, যখন আপনি এই গাড়িতে তেল নেবেন তখন পুলিশকে বলতে হবে গাড়ি রেজিস্ট্রেশন বিল গাড়ি তেল নিয়ে যান, তেল নিয়ে যান, ওনার তেল দেবে না। কি কারণে বুঝতে পারছেন? এক বছরের গাড়ির নাম্বার নাই, ও গাড়ি এখানে ফেলে কোথায় চলে গেছে। আপনি ওর নিয়ম হচ্ছে যে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া, কিন্তু এই পরিস্থিতি বিবেচনায় আমরা গাড়ি স্যার আসসালামু আলাইকুম। তুই পালানো জি স্যার ভালো আছেন? জি বলছি যে যশোর ক্যান্টনমেন্ট বিবেচনায় তুমি আগে তুমি গাড়ি নিয়ে সরো, নাহলে করে যদি কি করো গাড়ি নিয়ে সরো তখন